রাইট নাও আজকে আমাদের এই শরীরে কাদা মাখতে কয় মিনিট সময় লাগে আমরা আজকে ওঠাই পরীক্ষা করে দেব। হ্যালো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পানি, কোনো কাদা নেই, ওই জন্য আমরা আমাদের শরীরে কাদা মাখতে পারতেছি না। এখন আমরা সামনের জমিতে এগিয়ে যাব। জমিতে যাওয়ার দরকার নেই আমাদের। দেখতে পাচ্ছি অনেক পানি, কিন্তু আমাদের পায়ের নিচেই আছে কাদা। আমাদের শরীরে কাদা মাখতে কত সময় লাগে আমরা এখন মেখে দেখবো। আপনারা প্লিজ আমাদের সাথেই থাকবেন। এই কাদা মাখার জন্য আমাদেরকে তো প্রথমে শার্টটা খুলতে হবে। আমরা শার্টটা খুলে নিলাম, শার্টটা খুলতেছি। প্লিজ আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটাকে এনজয় করে দেখেন। হ্যালো গাইস, এখন আমরা আমাদের পায়ের তল থেকে কাদা মেখে আমাদের পায়ের তল থেকে কাদা নিয়ে আমাদের শরীরে মাখবো। আমাদেরকে আবার কাদা নিতে হবে। আমাদের হাতে যতটুকু কাদা ছিল সব শেষ হয়ে গেছে। হ্যালো গাইস, এখন দেখতে পাচ্ছেন যে আমার কাদা মাখা শেষ। আমাকে কিরকম দেখতে লাগতেছে আপনারা কমেন্ট বক্সে জানান। আমার কাদা মাখার যে অনুভূতিটা, আপনারা কাদা নিজে না মাখলে আপনারা বুঝতে পারবেন না কি যে একটা এনজয় ফিল করতেছি। আমি খুবই মজা পাচ্ছি। আপনারাও কাদা মাখলেই বুঝতে পারবেন কিরকম ফিলিংসটা লাগে। হ্যালো গাইস, এখন আমাদের কাদা মাখা শেষ। এখন আমরা এই কাদাগুলো ধৌত করার জন্য পুকুরে যাব। ওকে, হ্যালো গাইস, এখন আমাদের পুকুরের পার আসা শেষ এবং আমরা অলরেডি কাদাগুলো ধৌত করার জন্য পুকুরে লাভ মারবো। আপনারা পাশেই থাকুন। এখন লাভ দিয়ে নেবেন দুটো পুকুর না দেখা। হ্যালো গাইস, এখন আমি রেডি পুকুরে ঝাঁপ দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথেই থাকবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ফাইনালি আমি এই পুকুরে আমার কাদাগুলো ধুয়ে ফেললাম। এখন আমাকে কিরকম লাগতেছে আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এবং এই পুকুরের পানিগুলো খুবই নোংরা এবং খুবই আবর্জনাদায়ক। কারণ একটাই হচ্ছে, পাশে ইউক্যালিপটাসের গাছ আছে, এর জন্য পাতাগুলো পড়ে পানিগুলো খুবই নোংরা। এবং হ্যালো গাইস, আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ এবং আগামীতে আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আমরা এখন আজকে এই পর্যন্ত বিদায় নিয়ে নিলাম।